পরমাণু শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তান চুন থেকে পান খসলেই একে অপরকে দোষারোপ কিংবা পরমাণু তাক করে রাখার কথা শোনা যায় দুদেশ থেকেই। প্রতিবেশী দেশ দুটি বিশ্বের কাছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পরিচিত। বৈরী সম্পর্কের কারণে যে কোনো ইস্যুতে দুদেশের সম্পর্ক সবসময় থাকে তলানিতে। সবশেষ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে দুদেশের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ পরিস্থিতি। ভারত শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে সামরিক হামলা চালানোর মতো নানা কথা বলছে, আর পাকিস্তানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। আগে থেকেই তারা হুমকি দিয়ে রেখেছে তাদের মিসাইল ভারতের দিকে তাক করা। ভারতের তর্জন গর্জন পাকিস্তানি মুসলমানদের মতো দেশটিতে বসবাসরত হিন্দুরাও ভালোভাবে নেয়নি। গর্জে উঠেছে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমে বিশাল শোডাউন দিয়েছে তারা। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পাকিস্তানি হিন্দুরা। বিশাল বিক্ষোভ নিয়ে মিছিলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দিয়েছে কঠোর বার্তা। বিক্ষোভে নেতৃত্ব দেন সঞ্জয় কুমার নামের এক আইন প্রণেতা। তিনি পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি এবং বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। মিছিলে অংশ নেওয়া পুরুষ ও নারীর হাতে ছিল ব্যানার ও প্লাকার্ড, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। বিক্ষোভকারীরা কোয়েটার বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে সমাবেশে সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশটির সশস্ত্র বাহিনীর পাশে আছে। যদি ভারত পাকিস্তানের উপর হামলার সাহস করে, তবে পাকিস্তানের 1 কোটির বেশি হিন্দু সেনাদের পাশে দাঁড়াবে। অন্যান্য বক্তাদের কয়েকজন নারীও ছিলেন, যারা ভারতের কর্মকাণ্ড এবং বক্তব্য